অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানবিক সংকটও চরমে পৌঁছেছে। বুধবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় অঞ্চলটিতে অন্তত 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল সূত্রগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মধ্যরাতের পর থেকে দেইর আল বালা শহরের একটি গুদামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের উপর চালানো বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো বলছে নিহতের সংখ্যা 10, যাদের বয়স 7 থেকে 51 বছরের মধ্যে। এদিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ওই এলাকায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং মানবিক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের প্রধান মুখপাত্র জানিয়েছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে তা ক্ষুধার্ত জনগণের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। চিকিৎসা সেবার অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠেছে। হাসপাতালগুলো কার্যত অচল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।